ঋষিদণ্ডী ব্রহ্মচারী। আজ রাজা নহসের যজ্ঞ মেঘালয় যারা যজ্ঞ দর্শন করতে পেরেছে সবাই স্বশাসন গ্রহণ করুন। আজ আমার পুত্রেষ্টি মহাযজ্ঞ। এই পুত্রেষ্টি মহাযজ্ঞে আমি এক এক করে সকল দেবতাকে নিমন্ত্রণ জানিয়েছিলাম, সবাই বিফল মনোরথে চলে গেছে। তাই আজ আমি দেববদ্ধজনী ব্রহ্মাকে আমন্ত্রণ জানিয়েছি। দেববদ্ধজনী ব্রহ্মাকে আমার এই মহাযজ্ঞ সাহেব সম্পন্ন করবে, এই আমার বড় আশা। জয় রাজা নহসের জয় হোক। রাজা নহস 33 কোটি দেব দেবতা দেব দৈত্য কেনার সবাই আপনার এই জায়গা আসনে উপস্থিত। একমাত্র আমার আশার বিলম্বের জন্য যজ্ঞ ছিল অসমাপ্ত। ভয় নেই রাজা, ভয় নেই। আমি যখন এসে গেছি জায়গা আসনে বসে যজ্ঞ করব আরম্ভ। নামা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গে বিবসেতা যাতে সরে পুণ্ডরিকাক্ষম সমাজ্য অভ্যন্তরে শুচি। ওম নম শুচি, ওম নম শ্রী মাধব, ওম নম লক্ষ্মী নারায়ণ নামা, ওম নম ষটপতি দেবী দেবতা ওই নম নামা, ওম নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থাঙ্গে সাধিকে সরোগ্র স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে শেষে স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ে। ওম নম নারায়ণী নমস্তুতে, ওম নম দেব দেবাগ মহাদেবা মহাত্রাণা মহাযোগী মহেশ্বরম সর্বোপাপং হরং দেবং ওম গোরায় নম নম। ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গুরু ব্রহ্মণ্ড হিতায় চ জগতে ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। ও একে রাজা নহসের যজ্ঞে একবার নয় দুবার নয় আমি 64 বার বেদ বাক্য উচ্চারণ করেছে। আমার সেই 64 বেদ আজ ব্যর্থ হতে চলেছে না। যেমন করে হোক রাজা নহসের যজ্ঞে কিছু আমায় উৎপন্ন করতেই হবে। ও অগণীয় সাহা, ও অগণীয় সাহা, ও অগণীয় সাহা। ওম শান্তি। কে আমায় সৃষ্টি করেছে? আমি তাকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে। তাহলে আপনি যখন আমায় সৃষ্টি করেছেন আইমা আমার পিতা, আমি তোর পিতা। ওগো পিতা, এই সুন্দর যজ্ঞস্থল থেকে দলে দলে কারা যেন পালিয়ে যাচ্ছে। 33 কোটি দেব দেবতা দেব দৈত্য কেনে না সবাই রাজা নহসের যজ্ঞে তোর এই কোচ্ছেদ রূপ দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। ওগো পিতা, চিসকর্ম আমি জানতে দেবী আইমা তাহলে কেন আমার এই কোচ্ছেদ রূপ তোর এই কোচ্ছেদ রূপ দেখে 33 কোটি দেব দেবতা সবাই পালিয়ে গেছে। তাই আমার হাতে আছে মৃত সঞ্জীবনী শীতল মারে। এই শীতল মারি তো রঙে নিক্ষেপ করে কোচ্ছেদ রূপতে সুন্দর রূপে জন্ম দিলাম। আহা আহা মুরে মুরে একই তপরূপের মাধুরে এক রাশের অভিনে কে যেন উল্কার গতিতে ছুটে আসছে। কে? তবে তুই কি আমার সেই দেবী ধূমাবতী মা? তুই আমার সেই দেবী ধূমাবতী। ওগো পিতা, সর্বপ্রথম নাম দিলাম দেবী ধূমাবতী। তবে বলুন পিতা, এবার আজ রাজেশ্বরী রূপের কিবা হবে না? রাজেশ্বরী রূপের নাম হবে জগৎ জননী দেবী শীতলা। তবে শুনুন পিতা, সর্বপ্রথম নাম দিলাম দেবী ধূমাবতী।
বলে মা তুই মানবে, তুই দেবী হতে মহাদেবে, আমার কন্যা দেবী শীতল। পিতা, তবে আমি যদি ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা, আমি যদি দেবী হতে মহাদেবী, সব দেব দেবীর আছে শক্তি, তবে বলুন পিতা কোথায় আমার শক্তি? কে বললে মা, কে বললে? 33 কোটি দেব দেবতার যেমন শক্তি আছে, তোর শক্তি ভীষণ প্রয়োজন। মাগো রাজা নহুষের যুদ্ধে একবার নয় দুবার নয়, আমি 64 বার বেদ বাক্য উচ্চারণ করেছিলাম। সেই 64 বেদ হতে আজ আমি 64 ব্যাধিতে পরিণত করলাম, আর সেই 64 ব্যাধি আমি তোর হাতে তুলে দেবো। আজ হতে পৃথিবীর বুকে তোর পরিচয়, তুই ব্রহ্মার শুধু মানুষ কন্যা নয়, তুই রাজ মাতা দেবী শীতলা। তবে তাই হবে পিতা, তাই হবে। আজ থেকে আমি ব্রহ্মার মানস কন্যা নাই, আজ থেকে আমি দেবী হতে মহাদেবী নাই, আজ থেকে আমি হলাম 64 রোগের জননী। আজ হতে পৃথিবীর বুকে তোর পরিচয়, তুই 64 রোগের জননী দেবী শীতলা। পিতা, তাই হবে পিতা। তবে বলুন পিতা, বলুন এই দেব দেবীর ডানে বায়ে কারা বসে আছে? পুত্র কন্যা দাসে দাসে। পিতা, বাবা আমি যদি ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা, আমি যদি দেবী হতে মহাদেবী, আমি যদি 64 রোগের জননী, নেই আমার পুত্র কন্যা, নেই আমার দাস দাসী, তাই বলছি পিতা দাস রূপে আমায় পুত্র দিন। কি বললি? কে বললি মা, কে বললে? দাসের রূপে আমি তোকে পুত্র দেব। মাগো আমি যদি তোকে পুত্র দেই, পৃথিবীর বুকে সবাই আমার নামে কলঙ্কের কালি ছুড়ে দেবে, আমি তোকে পুত্র দিতে পারবো না মা। ওই তাকে দেখ মা, ওই তাকে দেখ, ওই হলো কৈলাস। ওই কৈলাসের মাঝে কঠোর তপস্যা করে ভাঙর বলা ভোলানাথ। ওই ভোলানাথকে সন্তুষ্ট করে তুই চেনে পুত্র সন্তান। তাই হবে পিতা। তবে আপনার আদেশ মতন দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করে আছে নবামী বীর পুত্র ও দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমো। কোথায় কোথায় তুমি নারায়ণ? তোমার সুদর্শন চক্রকে স্মরণ করে তিন খণ্ড করে পৃথিবীর বুকে ফেলে দাও। একই করলেন মা, আপনার কাছে চেয়েছিলাম আমি পুত্র, চেয়েছিলে কেন সম্মুখে মৃত পুত্র? কেন মৃত পুত্র জানিস? জানো রে কেন পিতা? জানো রে, এই পুত্র জন্ম নিয়ে আমার সাদের শেষকে ধ্বংস করতে চেয়েছিল, তাই ভগবান নারায়ণ তার সুদর্শন চক্রকে স্মরণ করে তিন খণ্ডক দিয়ে পৃথিবীর বুকে ফেলে দিয়ে। পিতা, তবে দিন আজ দিন ফিরিয়ে আমায় ওই পুত্র আমায় ফিরিয়ে। কি বললি মা? ওই পুত্র তোর ভীষণ প্রয়োজন। মাগো আমার হাতে আছে মৃত্যু সঞ্জমণি শীতাল মারে, এই শীতাল মারে ও রঙে নিক্ষেপে করে ও আমি ওকে জন্ম দিলাম। কে আমায় করেছে? আমি। তাহলে আপনি আমায় পিতা প্রণাম রাখলাম। ও গো পিতা, সর্বপ্রথম আমার প্রণাম গ্রহণ তোর মনের বাসনা পূর্ণ হোক। বল পুত্র। ও গো পিতা, বল। জন্মাবার পর হয় নামের প্রয়োজনে পিতা, আমি কি জানতে পারি পিতা কিবা আমার তোর নাম দেব জরায়ুর। দেব জরায়ুর। হ্যাঁ। ও গো পিতা, কিবা কারণে করে আছে মোর সেই জন? শুধু মায়ের কারণে তোর জন্ম। মায়ের কারণে করে হয়েছে আমার জন্ম। মাতৃগর্ভে হয়নি আমার জন্ম, মাতৃস্থলে দগ্ধ করিনি প্রাণ, তথাপি আমার মা সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা। আহা মরি মরি একই রূপের মাঝে স্বর্গমর্ত পাতাল জুড়ে এক রাস রূপ নিয়ে এসেছে আমায় বিশ্ব প্রসবিনী জগতের জননী। প্রণাম লাহ জননী, প্রণাম লাহ পুত্র জনসুরে, প্রণাম লাহ জননী। মা,
এই তোর সন্তান। ওগো পিতা, পারবো না পিতা, পারবো না, মায়ের দাসত্ব পালন করতে পারবো না পিতা। কেন পারবি না? ও গো পিতা, বল। মায়ের দাসত্ব পালন করতে গেলে হয় শক্তির প্রয়োজন, এই শক্তি! অস্ত্রের প্রয়োজন পিতা। সেই শক্তি আমি তোকে দান করব। যখন জন্ম নিয়েছিলিস মহেশ্বরের ললাট ঘর্ম হতে, সেই মহেশ্বরের মহাসন ও গো পিতা, অস্ত্র চেয়েছি, অস্ত্র পেয়েছি পিতা, আর যাচ্ছে মায়ের শক্তির প্রয়োজন পিতা। আরো যদি শক্তির প্রয়োজন হয় মায়ের কাছে শক্তি চেয়ে নে। বেশ পিতা বেশ। ওগো বিশ্ব পশুপিনী জগতের জননী, পুত্র জলাসুর পড়েছে আজ ঘোর বিপদে জননী, দাও জননী দাও আমায় শক্তি দাও জননী। পুত্র জরাসুর, মাগো, পিতৃ শক্তি পেয়েছ শুন, হ্যাঁ পিতা। আই মাতৃ শক্তির প্রয়োজন। হ্যাঁ মা, হ্যাঁ। তাই আমার দিকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, শীতলাকে করে যদি হেলা, তার বেড়ে যাবে রোগের জ্বালা। আমি যদি কোনো মানবের অঙ্গে দিই রোগ ব্যাধি বসন্ত, তার আগে হয় জ্বরের প্রয়োজন। তাই সর্বপ্রথমেই মানবের অঙ্গে করবে ধারণ। তাই আজ থেকে তোমায় করলাম দ্বাদশ জ্বরের অধীশ্বর। পুত্র জরাসুর, পিতা। পারার কি তোর মনের বাসনা? ও গো পিতা, যা চেয়েছি আমি সব কিছু পেয়েছি। আপনার সামনে আমার গর্ভধারী মায়ের সঙ্গে একটি কথা বলে যাই। আজ থেকে এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত আমার মা উল্কার গতিতে শুনে যাবো। মাতৃ অপমান কত ভয়ঙ্কর। পুত্র জরাসুর, পিতা। মায়ের দক্ষিণাশ্রয় নে। বেশ পিতা বেশ। ওগো পিতা, বল বাবা। আজ ডানে পেয়েছি পুত্র, কিন্তু বাম দিক আমার এখনো শূন্য। মা। তাই আমার শুভ যাত্রা কালে কেবা দেবে মঙ্গল সংকেত ধ্বনি উলুর ধ্বনি। মা। তাই দাসী রূপে কন্যার প্রয়োজন। কে বললে মা, কে বললে দাসের রূপে একটি কন্যার প্রয়োজন? ওই তাকে দেখ মা, ওই তাকে দেখ। জরাসুরের রোধের পৃথিবীর বুকে পড়েছিল, পার করেছে এক বাঘিনী। কোথায় পালাবি রে বাঘিনী, কোথায় পালাবে? আমি তোরে করি আশীর্বাদ, আমার আশীর্বাদে তোর গর্ব হোক, আর সেই গর্ভপাত হয়ে এক নারীর জন্ম হোক। কে কে আমায় করেছে সৃষ্টি? আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে। তাহলে আপনি আমার পিতা? আমি তোর পিতা। পিতা গো, বল। সর্বপ্রথম আমার প্রণাম গ্রহণ তোর করুন। মনের বাসনা পূর্ণ হয়। পিতা, বল। জন্মাবার সাথে সাথে হয় নামের প্রয়োজন। অবশ্যই। কি বা নাম হবে এই মর্তের? রক্তবর্ণ দেহখানে রক্ত বস্ত্রে বিভূষিতা, তাই আমি বিধি তোর নামে দিলাম শীতলানন্দিনী দেবী রক্তা। পিতা, আমার শক্তি কোথায় পিতা? তোর শক্তি মহাশক্তিধারী শঙ্খ। শোন জননী, যখন প্রয়োজন হবে তিনবার শঙ্খ শঙ্খ বলে যদি চিৎকার করে, ওই মহাশক্তিধারী শঙ্খ তোর হাতে চলে আসবে। পিতা। যা মায়ের বামে পাশে আশ্রয় নে। বেশ পিতা। পিতা, বল বাবা। আজ ডানে পেয়েছি পুত্র, বামে পেয়েছি কন্যা। তাই আমি যদি সব কন্যা, সব দেব দেবীর আছে পূজার বিধান। সব দেব দেবী পায় ঘটে পটে পূজা, তবে সৃষ্টি তবে করিলেন বিধাতা। আপনি করে দেন পূজার বিধান। কে বললে মা, কি বললে? 33 কোটি দেব দেবতার যেমন শক্তি আছে তেমন তোর শক্তি দিয়েছে। 33 কোটি দেব দেবতা যেমন তাদের পূজার মূল মন্ত্র আছে, সেই মূল মন্ত্র আমি অবশ্যই উচ্চারণ করবো না। আমি নিজে মুখে মূল মন্ত্র করিয়া উচ্চারণ এই পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে পৃথিবীর মানুষ, তোরা তোরা যদি আমার মন্ত্রে আমার জগতে জননী দেবী শীতলা মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেশ, আমার জগৎ জননী মা তোদের সর্ব বিপদ হতে রক্ষা করবে।
একটু বেশ দিন এটা ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাকে বিবশেতা যাচ্ছারে পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তরে শোচে ওম নম শোচে ওম নম শ্রী মাধব ওম নম লক্ষ্মী নারায়ণ নম ওম নম সর্বদেব দেবী দেবতা ওই নম নম ওম নম শীতলের তাকে জগত মাতা শীতলের তাকে জগত পিতা শীতলের তাকে জগত ধাত্রী ওম দেবী শীতলা ওই নম নম ওম নম জরা সুরা মহাবীরা সারা বাহু জলা বাঁচায় না দেবী আজ্ঞা বাহ কুণ্ড ওম জরা সুর নম নম রক্তাবতী রক্ত বর্ণা শ্যাম বর্ণাকে শিশু সংহার করিলে সংঘবদ্ধ করে দেবী ওম রক্তাবতী নমস্তুতে ওম নম সর্বদেব দেবী দেবতা ওই নমস্তুতে ওম নম শীতলা তপ্পই নমস্তুতে। লাইট জ্বাল। কমিটি দাদা মাকে বরণ করবেন, আসুন এবার। কমিটি পক্ষ মাকে বরণ করবেন, আসুন। মা মা অল্প জল, হ্যাঁ খুব অল্প জল, মা অল্প জল। এই কদিন আগে আমফান হয়েছে, আবার জল অল্প জল দিই, আমরা স্লিপকে পড়ে যাব। জয় মা। মায়ের উলো দেন, সবাই উলো দেন।
আস্তে যাই হোক, বরণ পর্ব এখানে সমাপ্ত হলো। এরপরে আমাদের দ্বিতীয় পর্ব আমরা যাচ্ছি। জয় মা শীতলা। তারা তাদের কাছে চেয়েছিলাম আমি মহাশক্তিবীর হব, কিন্তু আমাকে পরিত্যাগ করে চলে গেছে। তাই তো দেব, তুমি হয়তো কৈলাস শিকারে তোমার করিয়া সন্তুষ্ট, তোমার কাছ থেকে চেয়ে নেব আমার উত্তম। কৈলাসে পরিত্যাগ করে এসেছি আমি ভাঙড় ভোলা মহেশ্বর। তোমার চরণে জানাই শত কোটি প্রণাম। বল ভক্ত, কি বরের আশায় অরণ্যের মাঝে কর কঠোর তপস্যা? শক্তির আশায় কঠোর তপস্যা দেবতারা ব্যর্থ করে দিল, তাই তোমার কাছে চাই আমি মহাশক্তিবীর হব, আমি তোমার কাছে বুঝেছি ভক্ত, এই পৃথিবীর বুকে আমার হার তোমার একান্ত ইচ্ছা, তাহলে আমার অত্তবার করিলাম দান, আমার হবে তুমি পোকার অন্তে। রাখিও স্মরণ, তোমার দক্ষিণ হস্তে হবে অযোধ হস্তের বল। দেবী দৈত্য কিন্নর সবাই তোমার কাছে রণে হবে পরাজিত। মনে রেখো ভক্ত, ভুলের বসতিতে যদি কোনোদিন কোনো সতী নারীকে করো অপমান, আর সেই দিন যদি কোনো পুরুষ নারী বেশে করে ধারণ, সেই নারী বেশে পুরুষের হাতে মৃত্যু হবে তোমার অদৃষ্টের লেখা। চতুর্দেবতা চাতুরতা করে গেলে তুমি কি ঠকের দিয়ে গেলে প্রধান অন্তে আমার শক্তি হবে না, আর সতী নারী যদি কোনো নারী করিয়া সতী নারী তীব্র অভিশাপে চোখের হবে। স্বর্গে পূজা দিল 33 কোটি দেবতা, কিন্তু কিন্তু এক এক করে পেলাম পূজা, এখনো তো পাই নাই মর্তধামে পূজা। না না, কেবা বলে দেবে আমার পূজার উপায়। তাই 10 বছর ছিলাম ব্রহ্মার কুমণ্ডলে উপবাসী, আমার জঠর যে বড় ক্ষুধার জ্বালা। না না, আমি কার কাছে যাই আর কেবা বলে দেবে? একটিবার আমার দাসী রক্তাকে ডেকে দেখি, হয়তো আমার পূজার উপায় বলে দেবে। রক্তা
ডাক্তার বলো। তার আগে বলতো মা কি? আমি কি দেবী না মানবী? কেন তুমি দেবী হতে মহাদেবী? তাই আজ তোকে কেন রেখেছি কেন জানি? মা কেন? তার আগে বলতো মা আমার জঠরে যে বড় ক্ষুধার জ্বালা। তা 10 বছর ছিলাম ব্রহ্মার কুমণ্ডল উপবাসী। আমার এই জঠরের জ্বালা কোথায় গেলে নিবারণ করবো? মাগো, আমার জড়া দাদা, তার 3টে মাথা, আর সেবা তোমার বুদ্ধিদাতা আর যুক্তিদাতা। তুমি তাকে ডাকো, সে পারবে, আমি পারবো না। আমি যে তোমার চরণ দাসী মা, আমি কি করে পারি? ডাক্তার তুই ঠিকই বলেছিস, তুই তো আমার চরণ সেবিকা দাসী। আমার যুক্তিদাতা জরাসুর, ওর যুক্তি বিনা কোথাও যায় না। তাই আমার অভিমানী পুত্র হয়তো কোথাও বিমান করে বসে আছে। আর কোনো মা যদি সন্তানের নাম ধরে ডাকে, সন্তান চুপ করে বসে থাকতে পারে না। একটিবার আমার অভিমানী পুত্রকে ডেকে দেখি সন্তান মায়ের ডাকে সারা দেয় কিনা। ডাকো। ওরে জরা 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 বলে ডাকি বারে বাহারে, আরে জরা 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 বলে ডাকি বারে বাহারে। আরে কোথা জরা কইবা জরা আয়না ধরা করে, ওই কোথা জরা কইবা জরা আয়না ধরা করে। আর কোথায় জড়া কইবা জড়া আয়না ধরা করে। ওই একবার ধরা করে আয়, ধরা করে আয়। ধরা করে আয়, ও বাবা ধরা শুরু ধরা করে আয়। ওরে মাঝে ডাকে বাহারে বারে, মা গোয়া আমায় ডাকলে কেন? মা গোয়া আমায় ডাকলে কেন? জোর 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 বলে মা গোয়া আমায় ডাকলে কেন? কেন আমায় ডাকিলে? কেন আমায় ডাকিলে? জরা 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 বলে কেন আমায় ডাকিলে? আমা এত ব্যস্ত সহকারে পুত্র জলসুরি বলে কেন আমায় করেছো স্মরণ জননে? জরা মা। আজ তোকে আমি কেন ডেকেছি জানি? কেন মা কেন? তার আগে বলতো বাবা আমি কি দেবী না মানবী? ও মা তুমি যে দেবী হতে মহাদেবী জননে। জরা মা। তাই আজ কেন ডেকেছি জানি? কেন মা কেন? তবে শোন বাবা, ওরে ক্ষুধা নালে বা মা। ওরে জঠোর জলে, মা গো। ওরে এ দুঃখ যাহা হানাবো কারে। জানালে বা জঠোর জলে এ দুঃখ যা না বোকারে। ক্ষুধা নলে বাপ জঠোর জলে, ওই এ দুঃখ যা হানাবো কারে। ক্ষুধা
বললে জননী তুমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারো না জননী। নিত্য নৈমিত্য দিন দুই ভাই বোন মিলে ওই ঝর্ণার জল আর ওই বৃক্ষের ফল তুলে নিয়ে এসে তোমার এই রাঙা আচরণে ভক্তের পুষ্পাঞ্জলি করি, তাদেরকে তোমার ক্ষুধার জ্বালা নিবারণ হয়নি জননী। মা বলো বাবা, তোরা সন্তান হয়ে আমার চরণে যে পুষ্পাঞ্জলি, তাতে যে আমি সন্তুষ্ট নই